হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি সুমিত্রা, আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার। তা দেখো মানুষ সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছে। তা আজকে একটু বেলা হয়ে গেছে, তো ফুলগুলো তুলে নিচ্ছে, পুজো দেবে। তো সেই জন্য ফুলগুলো তুলে নিয়ে ঘরে যাবে, ঠাকুরের বাসনগুলো মেজে নেবে। তো আমি এদিকে দেখো গতকালকে তো এই কাপড় চোপড়গুলো সব ধোয়া হয়েছে, তো এই বিছানাগুলো করে নিচ্ছে এখন। তো ওই বিছানাটা তো রাত্রে শোয়া হয়েছিল, তো বর করেছিল, চাদরটা পেতে নিয়েছিল। আর এইখানে যে ইয়েটা আছে না, সুর একটা আমাদের, তো সেটাতে আমি এখন চাদরটা বিছিয়ে নিচ্ছি। তো এটা একটা পুরনো চাদর, অনেক দিন আগেকার। তো এটা না বিছানার মধ্যে হয় না, ছোট হয়ে যায় আর কি। তো এটার পাতা হয় না, রেখে দিয়েছিলাম। তো অনেক দিন ব্যবহার করা হয়েছিল অবশ্য। তো রঙটা একটু ডিসকালার হয়ে গেছে। তো ভাবলাম যে এটা তো পরিষ্কারই, কিন্তু তো ভাবলাম যে এটাই পেতে দিই। তো আমি আগে পাথালা করে পেতে দেখছিলাম যে হচ্ছে কিনা সাইজটা। তো দেখলাম যে হয়ে যাচ্ছে, তো এইভাবেই পেতে দিলাম ওর জন্য। তো আগেকার চাদরটা মানে বেশি ফুটছিল এখানে, আর এটা একটু হালকা কালার, তো এটা ফুটছে না, ঠিক পুরনো পুরনো মনে হচ্ছে। তো থাক, কোনো ব্যাপার না, পুরনো হলেও পরিষ্কার ধোয়া জিনিস। তো পেতে দিচ্ছি। তো এটা একটু কোনাকাটি করা মনে হচ্ছে, আমি সেদিন ভালো করে ঠিক করে ভাঁজ করতে পারছিলাম না, তো বারবার করে চেষ্টা করছি ভাঁজ করার। মানে এটা ডবল ছিল, ডবল বিছানা চাদর ছিল, তো কেটে নেওয়া হয়েছিল। তো একটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়েছিল আগে, তো ওটা ছিঁড়ে গেছে, আর এটা ছিল। তো এটা আমি এখন পেতে দিচ্ছি। তো ও ভালো লাগছে দেখতে। তো এখন জানো তো অনেকগুলো বিছানা চাদর ধুতে হয় আমাকে। এখানেই তো দুটো হয়ে গেল, তা বসার ঘরে একটা, মানুর ঘরে একটা, একটা আমাদের শোবার ঘরে, আর সোফার উপরে একটা, নাই করে পাঁচটা বিছানা চাদর হয়ে যায়, যে বিছানা চাদর ধুতে হয়। তো কোনো ব্যাপার না, ঘর গুছিয়ে রাখতে গেলে, তো সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে একটু খাটনি করতেই লাগবে, তাই না বলো? তো মানুষ বাবা না আমাকে ঘরের এমনি কাজ করে দেবে, রান্না টান্না করতে গেলে একটু তরকারি টরকারি কেটে কুটে দেবে, ধুয়ে দিবে। সকালে হয়তো ঘরটা একবার কোনো দিনে ঝাড় দিয়ে দিবে। কিন্তু এই ঘর গোছানোর কাজ কিন্তু কেউ আমাকে হেল্প করে না। ঘর গোছানোর কাজটা আমার একাই করতে হয়, মানুষও করতে চায় না। জানি না কেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু ঘর গোছাতে ভালোবাসে, কিন্তু মানুষ আমার এগুলো করতে পারে না কি ইচ্ছেই করে না ওর করতে। তো এই ঘর গোছানোটা পুরোটা আমাকে একাই হাতে করতে হয়, এগুলো কেউ করে দেয় না। কাটা নিমকি আর বিস্কুট, এই মেয়েটা। তো মানু ওদিকে খাচ্ছিল সকালে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সকালের বাসি কাজ কিন্তু আমার সমস্ত হয়ে গেছে। তো আজকে রান্না করব আলু পটল ভাজা, আর ডাল করব, মুসুর ডাল। তো আলু পটল ভাজাটা বসিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আমার না ভাজা করলে না কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করতে ভালো লাগে, কেন জানি, আমার ভালো লাগে আর কি। তো সেইভাবেই করছি। তো হলুদ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এখন ভাজাটা হতে দেবো, আর এই পাশে ডাল বসিয়ে দেবো। তো ডালটা না আমি আগেই ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ফোড়নে আমি তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিলাম, আর হচ্ছে দেবো পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। তো এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে না, তারপরে দেখো ফোড়নটা আগে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো জল, একবারে জল দিয়ে দেবো এখন। জল দিয়ে তারপরে ডালটা ধুয়ে দিয়ে দেবো। তো ডালটা ধুয়ে নিয়েছি আমি আগেই, ডালটা ধুয়ে ডালটা দিয়ে দিলাম। তো এবার হলুদ লবণ সবই দিয়ে দেবো, তাই এটাকে আর না পরে ফোড়ন দিতে হবে না আর কি, তা আগেই দিয়ে নিলাম আমি। তো আমি জানতাম না যে এভাবেও ডাল রান্না করা যায়। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমার এক কাকি শাশুড়ির কাছে এটা জেনে নেওয়া, আমার কাকিমাকেই দেখেছিলাম যে এইভাবে করে ডাল রান্না করতে। তা আমি জিজ্ঞেস করলাম যে এইভাবে করে ডাল রান্না করলে ভালো লাগে? তো কাকিমা বলে যে হ্যাঁ ভালো লাগে। তা আমি একদিন নিজে বাড়িতে তাই ট্রাই করে দেখছিলাম যে হ্যাঁ সত্যিই ভালো লাগছে। তো আমার ভাজাটাও হয়ে গেলো, নামিয়ে রাখলাম। তবে মানুকে একটা না ডিম ভেজে দেবো, আমাদের মুরগির ডিমগুলো নিয়ে নিলাম। তো পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি, তো ডিমটা ভেজে দেবো। ও খেয়ে দিয়ে স্কুল যাবে, আর আমি ডিউটি চলে যাব। তো আমাদের না, তো কালকে যেই মাছ রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে, তো 2 পিস মাছ আছে, ওইগুলোই আমাদের হয়ে যাবে, আমার আর মানুর বাবার। তো মানু বললো যে ও মাছ খাবে না, সেই জন্য ওকে ডিম ভেজে দিচ্ছি। তো ডিম ভাজা দিয়ে ডাল আর আলু পটল ভাজা দিয়ে ও খেয়ে চলে যাবে। ব্যাস, এরকম সিম্পল খাবার খুব পছন্দ করে ওরা। তারপরে আমিও খেয়ে দিয়ে ডিউটি চলে গেলাম। তো ডিউটি থেকে এসে দেখি পার্সেল এসেছে,
এসে দেখি না, মানে আমি বাড়ি ঢুকছিলাম তখনই পার্সেলওয়ালা ফোন করেছিল যে আপনার পার্সেল আছে। তো তখনই আমি ঢুকলামও, আর উনি দিতেও এসছে। তো পার্সেলটা নিয়ে নিলাম। তো আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। তো কী অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এটা হচ্ছে একটা শাড়ি। তো আমি মায়ের জন্য নিয়েছিলাম আর কি, মানে আমার মায়ের জন্য নিয়েছি। তো কেমন লাগছে শাড়িটা দেখে বলো। আমার কিন্তু ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগছে। মানে আমার যে শাড়িটা নিয়েছি ওটার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। তো মানুষ স্কুল থেকে এসে দেখে বলছিল যে মা তুমি এটা নিয়ে নাও, তুমি রেখে দাও এটা, দিদিকে ওটা দিয়ে দিও। তো ওটা একটু ব্ল্যাক কালার টাইপের, ব্ল্যাক নয়, খুব ডিপ গ্রিন আর কি, যেটা আমি নিয়েছি। তো ওটা মার হয়তো পছন্দ হবে না। এটা বেশ সুন্দর লাগছে, আর মাকে মানাবেও। মা যেহেতু ফর্সা, তো মাকে মানাবে এটা। তো মার জন্য আমি এটা নিয়েছি। তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা বলবে, কেমন লাগছে। তো তারপরে এবার কিছু কাজ আছে। তো দেখো, তা আজকে না এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো, মানে পুরো ঘরটাকেই আজকে পরিষ্কার করব। তো তার জন্য এই ড্রেসিং টেবিলের ঝুড়িটা ট্রেটা যা আছে এগুলো থেকে সব নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এগুলোকে আগে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে শুকিয়ে যাবে ততক্ষণে। তো আমি স্নান খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা এই ঘরটাকেও গোছাই। আর এই ঘরটা দেখো কি শোচনীয় অবস্থায় আছে। আমি স্নান করে আসি, তারপরে এটাকে পরিষ্কার করব। তো চলো আয়না এটা খুলে নিই এখন আগে। এটা এই যে এটা খুলে নিলাম। এটা ধুয়ে দেবো। এটা আমি আয়নাটা ঢাকা দিই, এটা দিয়ে ধুয়ে দেবো। দেখো খুলে দিয়েছি এটা। এমনি ভালো লাগে, কিন্তু রাত্রেবেলা আমার দেখতে কেমন জানি লাগে, সেজন্য পরিষ্কার করবো। তো দেখো বর তারপরে না ডিউটি থেকে আসলো, হাট গেছিলো আর কি, হাট থেকে আসলো। তো ইলিশ মাছ এনেছে। তো অনেক দিন পরে ইলিশ মাছ এনেছে আমাদের। তো সকালে যেহেতু খালি ভাত আর হচ্ছে ডাল আর আলু পটল ভাজা করেছিলাম, আর ডিম তো শুধু মানুষের জন্য করেছিলাম, আর 2 পিস মাছ ছিল যে সকালে খাওয়া হয়ে গেছে। তো এখন 3 জনের জন্য 3টে পিস রান্না করব। তো তার আগে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, সবজি ঝুড়িটা, এই সবজি রাখি এগুলোতে সব। তো সব এগুলোকে আগে ধুয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়ে আসবো ছাদে, দিয়ে তারপরে স্নান করে নেবো, স্নান করে তারপরে রান্না করব। তো এগুলো সবজির ঝুড়ি, মানে সবজি রাখি, লঙ্কা পেঁয়াজ বলো রাখতাম আগে। তো এখন টুকটাক ছোটো ছোটো সবজি আনলে ওগুলো রাখি। তো এগুলো আমি যখন আলাদা হয়েছিলাম না, যখন আমাদের আলাদা করেছিল প্রায় 15-16 বছর আগেকার, তখন আমি এই ছোটো ঝুড়িগুলো নিয়েছিলাম। তো এখনও আছে, মানে নিজে একা হাতে ব্যবহার করি, তো তাই যত্ন করে রেখেছি। আর আমার জিনিসের খুব যত্ন, মানে ছোটো ছোটো জিনিসগুলো আমি অনেকটা সামলে রাখি। তো এই ঝুড়িগুলো আমি আমাদের যে অফিস ওখানে সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে নিয়েছিলাম। মানে যার কাছ থেকে নিয়েছিলাম উনি আর বেঁচে নেই, কিন্তু ওনার ছেলে এখন দোকান করে। তো ওনার কাছ থেকে নিয়েছিলাম, তখনকার দিনে আমি 20 টাকা করে নিয়েছিলাম ঝুড়িগুলো। তো এখনও আমার আছে। তো তোমরা ভাবো, প্লাস্টিকের জিনিস একদম কিন্তু পাতলাই বলতে চলে এই ঝুড়িগুলো। তো প্রায় 16 বছর হয়ে গেল এগুলো ব্যবহার করছি আমি, কিচ্ছু হয়নি এখনও পর্যন্ত, আমি খুব যত্নে রেখেছি। তো মানে প্রত্যেকটা জিনিস যত্ন করে যদি রাখো, যত্ন করে রাখলে না যে কোনো জিনিস টেকে, সেটা জিনিস বলো বা সম্পর্ক বলো, যত্নটা থাকা খুব জরুরি, তাই না? তো দেখো ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এটাতে সবজি রাখি, এটা আমি পরে নিয়েছিলাম এই ঝুড়িটা সবজি রাখার জন্য। মানে একটা ডালি আছে, ডালির মধ্যে রাখা হয়, এটা ডালিটাতে আলু রাখি, আর এইগুলোতে মানে সবজিগুলো রাখি। আর কি বলো তো, আগে না আরও ঝুড়ি ছিল, তো ওইগুলোতে আমি পেঁয়াজ রসুন রাখতাম। তো ওইগুলোতে এখন আর রাখি না, ওই ফ্রিজের নিচে বাস্কেটের মধ্যে পেঁয়াজ রসুন রাখি। আমার সুবিধে হয়েছে ওই বাস্কেটটা হয়ে। কেন বলো তো, এমনিতে ঝুড়িতে যদি রাখি তো পেঁয়াজ আমার হারিয়ে যায় গো। এমনিতে তো আলু তো হারাচ্ছেই, কেননা ইঁদুরের যা উৎপাত, তো পেঁয়াজও হারিয়ে যেত। তো এখন যাক ওই ফ্রিজের নিচে বাস্কেটে রাখি, তার পেঁয়াজগুলো হারায় না আমার, ঠিকঠাক থাকে। তো বরের সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। তো দেখো এই ঝুড়িগুলো আমার কথা বলতে বলতে ধোয়া হয়ে গেল, কিন্তু দেখেছো ধুয়ে নিলাম, তো পরিষ্কার হয়ে গেল।
তো এবার ছাদে শুকোতে দিয়ে এসে স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। বেগুন দিয়ে পাতলা করে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল করে নিচ্ছি। তো দেখো ইলিশ মাছটা না একটু নরম ছিল মাছটা, 3 পিস দিয়েছি শুধু এখনকার জন্য আমরা খাবো, আর রাতে মনে হয় না ভাত খাওয়া হবে আর। তো আর বাকিগুলো ধুয়ে দিয়েছি ফ্রিজে, পরের দিন রান্না করব। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার ঠিক দুপুর 3টে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা।